হ্যাঁ, তো ক্লাস 10-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের WBBS ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ম্যাথমেটিক্সের সিলেবাস হচ্ছে এবছর অনেকটা রিডিউস করা হয়েছে বলতে মেনলি ট্রিগোনোমেট্রি যেটা খুব স্কোরিং সেটাকে সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। আর কি না হচ্ছে স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান, যেটা নতুন টপিক, সেটাকেও বাদ দিয়ে দিয়েছে। তো ট্রিগোনোমেট্রিটা যারা 11-12 সায়েন্স নিয়ে পড়তে চাও, যাদের প্ল্যানিং আছে, তারা ট্রিগোনোমেট্রিটাকে পড়ো। কারণ ক্লাস 11-এ কিন্তু ট্রিগোনোমেট্রি প্রায় 10টা মতন চ্যাপ্টার আছে, 9টা-10টা চ্যাপ্টার। তো এখন যদি ট্রিগোনোমেট্রি একদমও না পড়ে রাখো, তাহলে কিন্তু তখন তোমাদের সমস্যা করবে তোমরা। এটা একটা গেল। স্ট্যাটিস্টিক্সও তাই, এগুলো খুব ইজি। তো স্ট্যাটিস্টিক্সটা এখন আর পড়ার দরকার নেই, বাট ট্রিগোনোমেট্রিটা যারা এইরকম প্ল্যানিংয়ে আছো যে সায়েন্স পড়বে, তারা কিন্তু পড়ো, একটু প্র্যাকটিসে রাখো জাস্ট বেসিকলি। আচ্ছা, এবারে কি ম্যাথের আজকে একটা নতুন টপিক শুরু করতে চলেছি, সেটা হচ্ছে কি না শর্ট কোশ্চেনের উপরে। শর্ট কোশ্চেন কী আছে না, শর্ট কোশ্চেন হচ্ছে প্রত্যেকটাই, মানে শুধু ম্যাথস না, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, প্রত্যেকটাতে এখন যা সিলেবাসের প্যাটার্ন, কোশ্চেনের প্যাটার্ন, সেখানে শর্ট কোশ্চেন একটা হিউজ মার্কস। ম্যাথসে শর্ট কোশ্চেন কত আছে? ম্যাথসে শর্ট কোশ্চেন তোমরা হচ্ছে পাবে 36 মার্কসের শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন বলতে MCQ, মানে যেটা 4টে অপশান থাকে, এটা থাকবে। ট্রু ফলস, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, এইগুলো প্লাস হচ্ছে 2 মার্কসের কোশ্চেন, 2 মার্কস। তাহলে এই 36-এ দেখবে সবারই এই শর্ট কোশ্চেনে প্রচুর সমস্যা হয়। বারবার ধরে বলছি, শর্ট কোশ্চেনটা কিন্তু খুব ইজি, শুধু একটুখানি ভালো করে কোশ্চেনটাকে পড়ে তোমরা আনসার করতে যাও। কোশ্চেন তোমরা কী করো, কোশ্চেনটা কী বলেছে সেটাই পড়ো না, তার ফলে তোমাদের সমস্যা হয়। তাই জন্য বলছি যে কোশ্চেনটা ভালো করে পড়ো। এই 36-এ যদি তোমরা 36 পাও, এই 36 পাওয়া খুব ইজি। আমি ধরলাম 36-এ যদি না পাও, যদি 30 পাও, তাহলে কিন্তু প্রত্যেকে যে এই শর্ট কোশ্চেনে 30 পাবে, সে 80+ মাস্ট পাবে, লেটার মাস্ট পাবে। তো এই 36-এ কিন্তু ঠিকঠাক করে, এবং এই 36-এর জন্য এক্সট্রা করে কোনো ম্যাথস প্র্যাকটিস বা কিছু না, এই 36-এর জন্য শুধুমাত্র কোশ্চেনটা ভালো করে পড়বে এবং যে টপিকের উপরে যা যা জানো সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, দেখবে হয়ে যাবে। তো আমি আসলে কিছু কিছু শর্ট কোশ্চেন করাবো। তো আজকে কিছু শর্ট কোশ্চেন করাচ্ছি, দেখো। আচ্ছা, কোশ্চেনটা দেখো কি বলেছে। 3-5x/x প্লাস 3-5y/y প্লাস 3-5z/z = 0 হলে মানে তোমাকে কোশ্চেনে কিন্তু এটা দেওয়া আছে, ভালো করে কোশ্চেনটা পরে বোঝার চেষ্টা করবে, দেন তারপর সলভ করতে যাবে। তার মানে তোমাকে এইটাকে কিন্তু কাজে লাগাতে হবে, দিয়ে হলে এত এর মান কত, তার মানে এইটার মান তোমাকে বের করতে হবে। তার মানে প্রথম কাজ হচ্ছে কি, তোমাকে ভালো করে বোঝা যে এইটাকে আমি কি করে কাজে লাগাবো, এই পার্টটাকে কিন্তু তোমাকে কাজে লাগাতে হবে। এই যে যেটা দেওয়া আছে এত হলে, তাহলে এই হলে মানে কিন্তু তোমাকে দেওয়া আছে এই পার্টটা, তারপরে তোমাকে এটার ভ্যালু বের করতে হবে। ক্লিয়ার? এবার একটা কাজ কি, সেটা হচ্ছে দেখো এখানে যে দেওয়া আছে 3-5x, এখানে কিন্তু তোমরা কি করবে, ব্র্যাকেট দিয়ে নেবে। ব্র্যাকেট দিয়ে নিলেই কি হয় না, অঙ্ক করতে সুবিধা হবে। 3-5 হয়, তাহলে এখানেও ব্র্যাকেট, তাহলে এখানে আমরা কী করলাম, একটা ব্র্যাকেট দিয়ে নিলাম। ব্র্যাকেট যখনই ইউজ করবে তখনই কী হবে দেখবে, তোমাদের অঙ্ক আর ভুল হবে না, প্লাস মাইনাস হোক বা যে কোনো ভুল, সেগুলো অনেকটাই কমে যাবে। নেক্সট এবার কি আসছে, এটাও দেখো কি আছে, 3-5x/x 3-5y/y 3-5z/z = 0। তো যদি আমরা এটা লিখে নিই, তাহলে 3-5x/x প্লাস 3-5y/y প্লাস 3-5z/z। দেখো এটা কিন্তু কোনো টেনের কিচ্ছু লাগবে না, এখানে টেনের কোনো জিনিসই লাগবে না, যে টেনের এই টপিক, এটা আছে অনুপাত সমানুপাতের অঙ্ক, বা এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের অঙ্ক বা করণের অঙ্ক, কিছুই বুঝতে পারছি না, কিছু বোঝারও দরকার নেই, এমনি অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে কী বলেছে এখানে 3-5x/x, তাহলে এটা থাকলে কী লিখব, দেখো যদি তোমাদের থাকে এইরকম যে a প্লাস বি টোটালটা বাই 2, তাহলে আমরা কী করব না, এটা মানে বোঝাচ্ছে যে এই টোটাল যে উপরে যেটা আছে, মানে
লবে যেটা আছে এ প্লাস বি, এই এ প্লাস বি বাই টু, তার মানে এ বাই টু প্লাস বি বাই টু, বি বাই টু। ঠিক, তাহলে এইটাই আমরা এখানে অ্যাপ্লাই করবো। তার মানে এটা এখানে কী লিখতে পারি? তা দেখো, যখনই ইকুয়াল সাইন অলরেডি আছে তখন আমরা কী লিখবো না, বা লিখবো। বা লিখতে পারো, বা অনেক বা এর পরিবর্তে কী লেখে না এই সাইনটা দেয়, তো সেটাও দিতে পারো, কিন্তু বা লিখবে বেটার হবে। এটা তাহলে কত না, এটা মানে তাহলে আমরা কী বলতে পারি তাহলে এখন না, 3/x মাইনাস 5x/x প্লাস 3/y মাইনাস 5y/y প্লাস 3/z মাইনাস 5z/z ইকুয়াল টু 0। কিছুই না, বেসিক, একদম বেসিক কনসেপ্ট, ছোটোবেলা থেকে জানো, 7-8 থেকে জানো। টোটালটা বাই টু মানে হচ্ছে এটা বাই টু। তাহলে এটাকে আমরা কী লিখতে পারছি দেখো, তাহলে এখান থেকে দেখো এক্স এক্স কেটে গেল, এখান থেকে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, এখান থেকে জেড জেড কেটে যাচ্ছে। তাহলে কত হচ্ছে এখানে, বা 3/x। এইরকম যেগুলো আছে দেখো সেগুলো আমি পরপর লিখবো, মানে এই যে 3/x, এই 3/y 3/z, তাহলে প্লাস 3/y প্লাস 3/z। তারপরে কি আছে দেখো, এখানে এক্স এক্স যদি কেটে তাহলে -5, তাহলে -5 -5 -5 ইকুয়াল টু 0। তারপরে কি হচ্ছে, বা তাহলে এখান থেকে দেখো, এখান থেকে এই যে এইটা এইটা এটা এই তিনটে থেকে কি 3 কমন, তাহলে যদি 3 কমন নিই তাহলে কত পড়ে থাকছে না, 1/x প্লাস 1/y প্লাস 1/z মাইনাস 5 মানে কত, -15 ইকুয়াল টু 0। এবারে ভালো করে যদি খেয়াল করে দেখো, আমাকে দেখো কোশ্চেনে দিয়েছিল কি যে এইটার ভ্যালু বের করতে, 1/x প্লাস 1/y প্লাস 1/z, সেটা কিন্তু তাহলে আমার চলে এসছে। বারবার তুমি অঙ্ক যখনই করবে, স্পেশালি যখন তুমি শর্ট কোশ্চেন করছো, এমসিকিউ করছো, তখন কিন্তু তোমাকে কোশ্চেনটাকে ভালো করে খেয়াল রাখতে হবে। ম্যাথস করার সময় কিন্তু অবজারভেশন ভালো করে খেয়াল করা, কোশ্চেনে তোমাকে কী দেওয়া আছে, কী বের করতে বলছে, না দেখবে অলরেডি তোমার হয়তো অ্যান্সার বেরিয়ে আছে, কিন্তু তুমি কী করছো তুমি বুঝতে পারছো না। তাহলে এখান থেকে আমরা দেখো এবারে কিছু কিছু বেসিক জিনিস যেগুলো মাথায় রাখবে, তাহলে অঙ্ক খুব করতে সুবিধা হবে। কীরকম, আমরা জানি যে এইটার ভ্যালু বের করতে হবে, তাহলে এইটার ভ্যালু বের করতে হবে, তার মানে এটা আমরা কী করলাম না, আমরা এটা লেফট সাইডে রেখে দিলাম। যার ভ্যালু বের করবে তাকে তোমরা সব সময় কী করবে না, লেফটে রাখবে, বাম দিকে রেখে দেবে। ইকুয়াল টু 15টাকে ওদিকে নিয়ে গেলে তাহলে +15 হয়ে যাবে, -15টাকে রাইট সাইডে নিয়ে গেলে +15, +15কে নিয়ে গেলে -15। যদি প্রোডাক্ট থাকতো মানে মাল্টিপ্লাই, তাহলে ডিভিশন থাকলে মাল্টিপ্লাই। এই হচ্ছে ফান্ডা, বেসিক ব্যাপার। তাহলে এটা, তাহলে আমরা দেখো এখান থেকে এইটার ভ্যালু বের করতে বলেছে, তাহলে আমরা কী লিখবো এখন, তাহলে বা 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 15/15। আমি এক্ষুনি বললাম যেটা, যে 3 এদিকে কী আছে, গুণ আছে, ব্র্যাকেট মানে কি গুণ আছে, তাহলে 3 ডান দিকে চলে যায় বাম দিক থেকে, তখন তাহলে কী হয়ে যাবে না, বাই হয়ে যাবে। তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে না 5। তার মানে কী হলো, এইটার ভ্যালু তাহলে কত বেরোলো না, এটার ভ্যালু তাহলে 5 বেরোলো। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কোনো 10-এর কোনো টপিকে আমি এখানে অ্যাপ্লাই করলাম, কিছু অ্যাপ্লাই করলাম না, কিন্তু একদম বেসিক যে ম্যাথমেটিক্সের যে আমরা নর্মাল যে জিনিসগুলো একদম ছোটোবেলা থেকে যেগুলো শিখছি সেগুলো। তার মানে কিন্তু দেখবে ক্লাস 10 যে কোশ্চেন দেওয়া আছে, মানে সেটা হচ্ছে ক্লাস 10-এর যে থিওরি অ্যাপ্লাই করতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই। তা যদি কোশ্চেনটা ভালো করে পড়বে দেখবে, তাহলে তোমরা পারবে। আচ্ছা ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন যাই। আচ্ছা নেক্সট কোশ্চেনে কী আছে দেখো, আচ্ছা নেক্সট কোশ্চেন। এবারে কি, যখনই যে টপিক আসবে আমি সেটা একটুখানি হালকা করে থিওরিটা বলে দেবো, তারপরে কোশ্চেনটা করবো, তাহলে কি হবে তোমাদের সুবিধা হবে। এবং হচ্ছে যখনই এইরকম ধরনের কোশ্চেন হবে, বারবার বলছি আমি যে এরকম টাইপের শর্ট কোশ্চেন করাচ্ছি, দেখবে একদম এইরকম টাইপেরই শর্ট কোশ্চেন এক্সামে আসবে, শুধু হয়তো ডিজিট চেঞ্জ বা অন্য রকমের, কিন্তু একদম এইরকম টাইপ, শুধু ভালো করে বুঝে করো। দেখো কী বলছে প্রথমে, তাহলে এখানেও ঠিক সেরকম কী দেওয়া আছে না, a/b = 5:7 এবং x/y = 2:3 হলে, আবার দেখো হলে, তার মানে কি, আমার কিন্তু এই যে টোটাল এই টপিকটা, এই যেটা দেওয়া আছে, এটাকে কিন্তু আমাকে কাজে লাগাতে হবে। মানে তুমি কোশ্চেন পড়ে কী বুঝছো সেটা কিন্তু তোমাকে এইভাবে বুঝে বুঝে করতে হবে। এটা এত হলে তাহলে কার মান বের করতে বলেছে না, এইটার মান বের করতে বলেছে। তো ঠিক আছে, আগে এইটা যে হলে, যেটা দেওয়া আছে, হলে মানেই কি তোমাকে দেওয়া আছে কোশ্চেনে, এটাকে তোমাকে কাজে লাগাতে হবে। তাহলে এটাকে আমরা কীভাবে কাজে লাগাবো দেখো, তাহলে কী দেওয়া আছে প্রথমে, তাহলে প্রথমে তোমাকে দেওয়া আছে a/b = 5:7।
দেখো অনুপাত আছে, তোমরা দেখেই বুঝে গেছো যে এটা অনুপাত সমানুপাতের অঙ্ক। হ্যাঁ, একদম অনুপাত সমানুপাতের অঙ্ক এটা। এবং কি আছে না, এবং x/y = 2:3 এটা দেওয়া আছে। তাহলে অনুপাত মানে আমরা কি জানি না, অনুপাত মানে আমরা বাই জানি। তাহলে বা a/b = 5/7, এখানেও তাই x/y = 2/3। আচ্ছা, এবারে বলে রাখি, অনুপাতের অঙ্কে যখনই অনুপাত দেওয়া থাকবে, ভালো করে বুঝবে, অনুপাতের অঙ্কে যখনই অনুপাত দেওয়া থাকবে তখনই আমরা কি ধরবো না, কে ধরে নেবো। মানে এখান থেকে এই যে a/b = 5/7, তার মানে কি লিখবো, ধরি a = কত না 5k, b = কত না 7k। পিতা পুত্রের অঙ্ক দেখুন, পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে, হয়তো বললো পিতা ও পুত্রের বয়সের অনুপাত 5:2, তাহলে পিতার বয়স কি তুমি 5 বছর ধরবে আর পুত্রের বয়স 2 বছর ধরবে না, ধরবে না। তাহলে তুমি কি করবে না, পিতার বয়স 5k, এই যে পিতার বয়স 5:2, তাহলে তো আমরা কখন কি করতাম না 5x আর 2x এটাই ধরতাম তো, কিন্তু এখানে তো সেটা ধরতে পারছি না, তাই জন্য আমরা কি করছি না 5k 7k। এখানেও ঠিক তাই। তাহলে x = ধরি x = 2k, y = 3k, সবাই এটাই করবে। কিন্তু ভালো করে দেখো, তুমি একটাই অঙ্ক, এই অনুপাতটা আর এই অনুপাতটা, দুটো তো আলাদা অনুপাত। তাহলে দুটো যদি আলাদা অনুপাত হয়, তুমি তাহলে দুটো একইকে কী করে ধরবে? তাই জন্য কি করব, এটাকে আমরা কি নাম দিলাম না k1, এটাকে নাম দিলাম আমরা k2। একই কে ধরতে পারবো না। তুমি এখানে k1 k2 ধরেছি আমি, তুমি এখানে k l m যা খুশি ধরবে। বাংলা একদম যেটা মেন টপিক, মেন ব্যাপারটা হচ্ছে কি না, তুমি এখানে কি 5k, এখানেও 2k, মানে একই ধরতে পারবে না। তুমি কি করবে, এখানে যদি k ধরো তাহলে এখানে l, এখানে যদি k ধরো তাহলে এখানে m, এখানে যদি l ধরো এখানে k, মানে বাংলা হিসাবে যে দুটো যেন আলাদা হয়। তাহলে দেখো আমরা a এর ভ্যালু পেয়েছি, b এর ভ্যালু পেলাম, x এর ভ্যালু পেয়েছি, y এর ভ্যালু পেয়েছি। এবারে দেখো তোমাকে যার মান বের করতে বলেছে সেখানে দেখো a x b y এগুলো আছে, তারপরে কি এটা মান বের করতে গেলে কি করবো, আমি জাস্ট এগুলো ভ্যালু বসিয়ে দেবো, তাহলে আমার মান বেরিয়ে যাবে। তাহলে এখন কি করবো না, এখন কীভাবে লিখে লিখে করছি সেগুলো একটু খেয়াল করো, তাহলে কী হবে, অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে 9ax + by = 3by - 4x, প্লাস মাইনাস দিয়ে দিয়ে ফ্লিকটা করে লিখবে, নাহলে ভুল হয়ে যাবে এটা। তাহলে এটা মানে আমরা কি লিখতে পারি, এটা মানে বাই, তার মানে 9ax + by / 3by - 4x। তাহলে এবার একটু করে ভ্যালু পুট করে দেখে দেখে, একদম দেখে দেখে ভ্যালু পুট করে দাও। তাহলে কত হচ্ছে বলো, দেখো 9 এর ভ্যালু কত, এর ভ্যালু দেখো, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 5k1, তাহলে 5k1 ইন্টু এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু দেখো 2k2 ব্র্যাকেট দিয়ে নেবে, তাহলে কী হবে, অঙ্ক কত সুবিধা হবে। প্লাস বি মানে কত, 7k1 ইন্টু ওয়াইয়ের ভ্যালু কত, 3k2। আচ্ছা, এবারে কি, এই যখন দেখবে তুমি এখানে যদি এখানে এরকম আমি k1 আর k2 ধরেছি, তুমি যদি k ধরেও কিন্তু অঙ্ক করলে কিন্তু তোমার অ্যান্সার একই বেরোবে, কিন্তু ভুল করে দেবে, কিন্তু তোমার নাম্বার কেটে দেবে, তোমার নাম্বার দেবে না। কারণ কি, কারণ তুমি একই অনুপাত, এই অনুপাতটা অনুপাত দুটো আলাদা অনুপাত, তাদেরকে তুমি একইভাবে এরকম কে দিয়ে ধরতে পারো না, ঠিক আছে, দুটোকে আলাদা ধরতে হবে। তাহলে 3b এর ভ্যালু কত বলো, বি এর ভ্যালু 7k1, দেখে দেখে ভ্যালু পুট করবে, বারবার ধরে বলছি, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ওয়াই এর ভ্যালু কত, 3k2, একদম দেখে দেখে ভ্যালু পুট করে দেবে, অঙ্ক শেষ। 4 এর ভ্যালু কত, এর ভ্যালু 5k1, আর এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 2k2। তাহলে এবার দেখো কত হচ্ছে, 9 5 যা 45, 45 আর 2 90, 90 k1 k2, 90 k1 k2 প্লাস 7 3 21 k1 k2 বাই 63 k1 k2 মাইনাস 40 k1 k2। এগুলো প্লাস মাইনাস করে দাও, তার মানে 90 আর 21 কত, 111
K1 K2 90, এটা মানে এইখানে যোগ বিয়োগ করতে তোমাদের অনেক সমস্যা হয়। দেখো K1 K2 আছে, এখানেও K1 K2 আছে, যদি কমনও নাও তাহলে 90 আর 21 কত, 111 K1 K2। এখানেও তাই 63 K1 K2 কমন, তাহলে 63 মাইনাস 40 কত, 23। হয়ে গেল। তাহলে K1 K2 উপর নিচে কেটে গেল, তাহলে অ্যান্সার কত না 111/23, এটা হচ্ছে আনসার। কার মান বেরোলো না, এটার মান তাহলে কত বেরোলো, এটার মান বেরোলো 111/23। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এবার দেখো এই অঙ্কটাও তাই একই রাখো। দেখো 2x + 1/x = 2 হলে এত এর মান নির্ণয় করো। তাহলে ঠিক একই রকমভাবে দেখো দেওয়া তাহলে কি আছে না 2x + 1/x = কত না 2। তাহলে এটা আমাদের কি দেওয়া আছে, মানে কি এটাকে আমাদের কাজে লাগাতে হবে। দেখো এই অঙ্কটাকে অনেকভাবে করতে পারি, আচ্ছা দেখো কীভাবে করছি। দেখো ফার্স্ট মেথড দেখো, তাহলে দেখো এটা দেওয়া আছে, তার মানে আমি কি করতে পারি, দেখো যখনই এরকম ভগ্নাংশ থাকবে, ভগ্নাংশ মানে লব বাই হর, ভগ্নাংশ যখনই থাকবে তোমরা কি করবে, ভগ্নাংশ থাকলেই এলসিএম, তার মানে এক্স হচ্ছে এলসিএম, এক্স দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে কত হচ্ছে না 2x² + 1 = 2। যখনই ভগ্নাংশ এবারে কীভাবে আছে না, এখানে দেখো ভগ্নাংশ যোগ বিয়োগ ছিল, তাই জন্য ভগ্নাংশ যোগ বিয়োগ করে দিলাম এলসিএম করে, মানে লসাগু করে। এবারে যখনই ভগ্নাংশ ইকুয়াল সাইনের দিকে দুদিকে থাকবে, যে কোনো একটা দিকে, রাইট সাইডে হোক লেফট সাইডে হোক বা দুদিকেই ধরো আছে, তখন আমরা কী করবো, কোনাকুনি গুণ। দেখো এখানে কিছু নিচে নেই কিছু, মানে কত 1 আছে, তাহলে এটার সঙ্গে যদি কোনাকুনি গুণ করি তাহলে কিছুই থাকছে না, পড়ে থাকছে 2x² + 1 = 2 × x। এটা তার মানে 2x² + 1, এই দেখো 2x² + 1, এইটার ভ্যালু বেরোলো কত 2x, বোঝা গেল। আচ্ছা, এবারে কি করবে, 2x² + 1 এর ভ্যালু আমরা পেয়ে গেছি। এবারে এই ভ্যালুটাকে নিয়ে কী কাজ করবো, দেখো আমায় কার ভ্যালু বের করতে বলেছে, এবারে এর মান। তাহলে এখন কি করব, x/2x² + x + 1 এটার মান বের করতে হবে। একই রকম আগের অঙ্কগুলোর মধ্যে একই রকম, একদম প্রত্যেকটা একই রকম ধরনের অঙ্ক, ভালো করে বুঝে বুঝে করবে, দেখবে প্রত্যেকটা অঙ্ক পারবে। তাহলে x/, তাহলে দেখো ভালো করে যদি খেয়াল করো, এখানে 2x² + 1, এটাকে আমি কী করলাম, পাশাপাশি লিখলাম প্লাস এক্স। কেন পাশাপাশি লিখলাম, দেখো আমার ভ্যালু বেরিয়েছে কার না 2x² + 1, তাহলে এইটাকে আমায় কাজে লাগাতে হবে। তাহলে এখানে কত লিখবো, তাহলে x/, তাহলে এটা ভ্যালু আমরা কত জানি না 2x, তাহলে 2x বসিয়ে দিলাম প্লাস এক্স। তাহলে ভালো করে দেখো অঙ্ক কিন্তু খেয়াল করো, তোমার এখানে 2x² + 1 এর ভ্যালু বেরিয়ে আছে, কিন্তু তুমি সেখানে পুট করতে পারছো না, তাহলে কি তুমি অঙ্কটা খেয়াল করছো না। ভালো করে ওই জন্য বলছো অঙ্কটা খেয়াল করবে, দেখবে যে কোনো অঙ্ক খুব ইজিলি পারবে। এটা গেল, তাহলে এটা কত হচ্ছে বলো, তাহলে x আর 2x + x মানে হচ্ছে 3x, তাহলে উপর নিচে x কেটে গেল, তাহলে কত হচ্ছে না 1/3 হয়ে গেল, এটাই অ্যান্সার। খুব ইজি ব্যাপার, ভালো করে কোশ্চেনটাকে পড়বে, পড়লে দেখবে বুঝতে পারবে। এবারে আচ্ছা, এবার আমি যেটা বললাম যে সেকেন্ড মেথড করব। সেকেন্ড মেথড দেখো, এত এই যে বিভিন্ন মেথডে অঙ্ক করে লাগে, মানে ম্যাথসটা যদি তুমি শেখো তাহলে দেখবে যে কোনোভাবে, মানে ধরো তোমাকে একটাই মেথড যে আচ্ছা এই অঙ্কটা এইভাবে ছিল, এইভাবে করতে হবে, এই সেন্সটা তোমার মাথা তখন আর কাজ করে না, তুমি যে কোনোভাবে যে কোনো প্রসেসে তুমি সেই অঙ্কটাকে করতে পারবে। ঠিক আছে, তাহলে তাই জন্য বলছি কী করবে, ভালো করে ব্যাপারটা শেখো কীভাবে হচ্ছে, এই ম্যাথসটা কীভাবে হচ্ছে, এই ম্যাথসটা জায়গায় আরও অন্যরকম ম্যাথস দিতেই পারে এইরকম টাইপের। ঠিক আছে, এবং এগুলো কিন্তু মাধ্যমিকে এসছে, কিন্তু মাধ্যমিকে আসা সব কোশ্চেন এরকম না যে মাধ্যমিকে আসে না, মাধ্যমিকে আসা কোশ্চেনগুলো আমি খুঁজে খুঁজে বা ইয়ার থেকে সেগুলো দিয়ে সেগুলি সলভ করছি। তো ভালো করে বুঝে করো, এবং শর্ট কোশ্চেন যদি ভালো করে, আমি যেটা বললাম যে শর্ট কোশ্চেনে যদি কেউ 30 পেয়ে যায় তাহলে সে কিন্তু অবশ্যই 80 থেকে 90 পাবেই, তাকে কেউ রক্ষা করতে পারবে না যদি ভালো করে পড়ে। আর এবছর যেহেতু ট্রিগোনোমেট্রি বাদ চলে গেছে, স্ট্যাটিস্টিক্স বাদ চলে গেছে, তাই জন্য তোমরা প্রত্যেকে পরিমিতিটা কিন্তু ভালো করে করো, পরিমিতি কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে, পরিমিতির সিলেবাস যা ছিল ডবল করে দিয়েছে। তার মানে আগে তোমাদের 2টো পরিমিতি করতে হতো 4 মার্কসের, এখন কিন্তু সেটা
বাড়িয়ে ডবল, মানে এখন তোমাদের 4টে পরিমিতি করতে হবে। তো ওই জন্য তোমাদের বলছি পরিমিতিটা তোমরা পার ডে বেসিসে, মানে পার ডে তোমরা কিছু না করো, একটা করে পরিমিতির অঙ্ক করো, পার ডে একটা করে পরিমিতির অঙ্ক করো। আমি বেশি করতে বলছি না, তোমরা পার ডে একটা করে পরিমিতির অঙ্ক করো। একটা শঙ্কুর অঙ্ক করলে, পরের দিন একটা ইয়ের অঙ্ক, চোঙের অঙ্ক করলে, তারপরের দিন একটা গোলকের অঙ্ক করলে, এইরকমভাবে প্রত্যেক দিন একটা করে যদি তোমরা পরিমিতি করো, তোমরা পরিমিতিতে ফুল মার্কস পাবে। পরিমিতিতে অনেকের ভয়, তো পরিমিতিতে ফুল মার্কস পাবে তোমরা। পরিমিতির জন্য আবার ভিডিও বানাবো। তো পরিমিতি খুবই ইজি একটা ব্যাপার। কোশ্চেন শুধু পড়ে শুধু ফর্মুলাগুলোকে কীভাবে ফর্মুলাগুলো মুখস্থ করো না, ফর্মুলাগুলো যদি তুমি বোঝো তাহলে কিন্তু তুমি তবেই ভালো করে অঙ্কটা করতে পারবে। গেল এটা সেকেন্ড মেথডে দেখো কীভাবে আসছে। তাহলে আমাদের ভ্যালুটা কার দেওয়া আছে দেখো, 2x প্লাস 1/x ইকুয়াল টু কত না 2। আমার এটাই থাকে যে এইটার ভ্যালু আমার দেওয়া আছে। আমি কার মান বের করতে বলেছি না, এটার মান বের করতে বলেছি, আমি সেটা লিখবো। তাহলে এটা লিখবো মানে কি আছে না, x/2x² প্লাস x প্লাস 1। দেখো এটা মানে আমরা কি বলতে পারি, এই যে x আছে তার মানে আমরা কি এক্সটাকে বাই করে লিখতে পারি, তার মানে 1/2x² প্লাস x প্লাস 1 বাই এক্স। কারণ কি হচ্ছে, এই যে উপরে আছে, যদি আমি এটাকে নিচে করে লিখি তার মানে এইভাবে লিখবো, তাহলে কি হবে, এটা ভোল্টকে উপরে উঠে যায় এটা। আচ্ছা দেখো এবারে দেখো জিনিসটাকে, এটা আমরা কিন্তু একটু আগে করলাম। আমরা এই যে দেখো দেখে নাও একবার, আমি একবার দেখিয়ে দিচ্ছি, এই যে রিমাইন্ড করে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা কিন্তু একদম এই ম্যাথটাতে করলাম, এই যে এই জিনিসটা টোটালটা a+b/2 যদি হয় তাহলে ইকুয়াল টু a/2 প্লাস b/2, এক্ষুনি করে আসলাম। তাহলে ঠিক সেই সেন্স দেখো, ভালো করে দেখো, এইখানটাতে আমরা জিনিসটা করলাম, আবার দেখো সেই জিনিসটাই দেখো আবার এই কোশ্চেনটাতে কিন্তু তোমার কাজে লাগছে। তাহলে ওই জন্য বলছি যে তুমি যে একটা জিনিস পড়লে মানে যে সেটা শুধু একটা টপিকে কাজে লাগবে এরকম নয়, কিন্তু সেটা বিভিন্ন জায়গায় কাজে লাগতে পারে, বিভিন্ন অঙ্কে কাজে লাগতে পারে। তাহলে ইকুয়াল টু আমরা কত লিখবো দেখো না, 1 বাই, তাহলে কত হচ্ছে 2x² x, তার মানে কত 2x প্লাস x/x, তার মানে কত 1 প্লাস 1/x। এটা এবার দেখো এটাকে আমরা কি লিখতে পারি, আবার সে ভালো করে অঙ্ককে খেয়াল করা। দেখো 2x প্লাস 1/x, দেখো আমাদের ভ্যালু দেওয়া আছে না 2x প্লাস 1/x, তার মানে এটাকে আমরা এভাবে লিখবো 2x প্লাস 1/x প্লাস 1। মানে এই যে 2x আর এই 1/x এই দুটোকে পাশাপাশি লিখলাম, তাহলে কি হলো দেখো 2x প্লাস 1/x, এটা ভ্যালু আমরা কত জানি না, এটা ভ্যালু আমরা 2 পেয়েছি। তাহলে আমরা এই ভ্যালুটা পুট করে দিই, তাহলে কত হবে বলো না, 1/2 প্লাস 1, তার মানে 1/3 হয়ে গেল অ্যান্সার। খুব ইজি, তুমি যে কোনো মেথডে যেভাবে খুশি করতে পারো, শুধু তোমাকে ব্যাপারটা শেখো যে জিনিসটাকে কীভাবে করতে হবে, কীভাবে সলভ করতে হবে। এইরকম থাকলে আমরা কি করতে পারি, কীরকম থাকবে, তো এরকমভাবে ভালো করে বোঝা যে এই অঙ্কটা আছে এইভাবে হয়, তাহলে এইরকম ধরনের অঙ্ক এইভাবে, তাহলে এই কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার রাখা, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেনটা কী বলেছে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে দ্বিঘাত সমীকরণের অঙ্ক। দ্বিঘাত সমীকরণে আমি অনেক কিছু বলবো, টপিকটা পড়াবো, জাস্ট একটা শর্ট কোশ্চেনটা ছোট্ট, এবার এটা কিছু কাজে লাগবে না। দেখো কীভাবে করছি, দেখো এই কোশ্চেনটা ভালো করে খেয়াল করে দেখো। তোমাকে বলছি যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 2 ও -3 হলে সমীকরণটি লেখো। দেখো আমরা যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ, ধরো আমি দ্বিঘাত সমীকরণের একটা উদাহরণ যদি নেই, তাহলে কী উদাহরণ নিলাম না, x² প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। ভালো করে ছোট্ট করে বোঝো, এই জিনিসটা আমরা অনেক দিন দেখেছি, কোথায় কোথায় দেখেছি না, এটা হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টর। এই মিডিল টার্ম ফ্যাক্টর আমরা অনেক সেই ক্লাস 8 থেকে করে আসছি, 8, 9, 10, 3 বছর। তো মিডিল টার্ম ফ্যাক্টর আমরা খুব ইজিলি, এটা যে কাউকে দিলে আমরা ফটাফট করে গেলো। কীভাবে করবে না, x² 6 আছে, 6কে বানাতে হবে কত না 5, তাহলে কত প্লাস করতে হবে 3 + 2 x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে x² প্লাস 3x প্লাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0। বা তাহলে এই দুটো থেকে কী কমন না, x কমন, তাহলে x প্লাস 3 প্লাস 2 কমন, তাহলে x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কী হচ্ছে না, বা x প্লাস 3 তাহলে x প্লাস 2 ইকুয়াল টু 0। এবারে যখনই আমরা জানি কি দুটো গুণ যদি 0 থাকে তাহলে আমরা কি লিখি না, হয় x প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কত না -3, আর অথবা x ইকুয়াল টু -2, এটা হচ্ছে অথবা। তাহলে দেখো x এর ভ্যালু কত -3 বেরোলো, x এর ভ্যালু -2 বেরোলো। মানে এই যে একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করার পর আমরা যে দুটো মান পেলাম x এর,
যে দুটো মান পেলাম, একটা -3 একটা -2, এই দুটোকেই বলা হয় দ্বিঘাত সমীকরণের বীজ। বুঝতে পারলে কিনা বলো? এদেরকে আমরা কী দিয়ে ডিনোট করি? না, এদের আমরা চিহ্নিত করি, একটাকে আলফা আর একটাকে বিটা। তোমার ইচ্ছা খুশি তুমি এটাকেও বিটা দিতে পারো, এটাকেও আলফা দিতে পারো, যা খুশি, কিন্তু আমরা আলফা বললাম, বিটা বললাম। তার মানে দেখো, আলফা আর বিটা আমাদের কি করে বেরোলো? না, এই দ্বিঘাত সমীকরণ ছিল, সেটাকে সমাধান করে আলফা আর বিটা বেরোলো। এখানে যে কোশ্চেনটা বলেছে দেখো, এটা উল্টো। ভালো করে যদি বোঝো, দ্বিঘাত সমীকরণে বোঝার দরকার নেই, একটা 8-এর ছেলেকে যদি বুঝে বলা হয় এই জিনিসটা, সে উল্টে করতে পারবে। কীভাবে? তাহলে আমরা কি দেখলাম, যে এটা 8-এতে আমরা করেছি এই জিনিসটা, যে এই যে দুটো -3 বেরোলো, -2 বেরোলো, এটা আমরা করেছি। কিন্তু সেটাকে এখন টেনে কি বলা হচ্ছে, যে এই -3কে আমরা আলফা বলছি আর -2কে বলছি বিটা। কীভাবে হচ্ছে? না, এই আলফা আর বিটা, তাহলে আমরা তোমাকে দেখো এখানে উল্টো বলেছি, যে তোমাকে আলফা আর বিটা আমি বলে দিয়েছি, তুমি সমীকরণটা কী হবে বলো, তাই তো? দেখো এটাকে আমরা কীভাবে তাহলে লিখতে পারি, এইগুলো দিয়ে ভালো করে খেয়াল যদি করো, না x² মাইনাস -3 -2 ইন্টু এক্স প্লাস -3 ইন্টু -2 ইকুয়াল টু 0। তার মানে এটাকে আমরা এইভাবে লিখলাম, যে x² মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। তার মানে কোনো একটা দ্বিঘাত সমীকরণ যার হচ্ছে বীজ আলফা আর বিটা, সেই আলফা আর বিটা দিয়ে সমীকরণটা কেমন দেখতে লাগবে? না, এরকমভাবে দেখতে লাগবে। দেখো তোমরা বইতে ফর্মুলা পড়েছো, কিন্তু ফর্মুলাটা কীভাবে এলো বুঝতে পারলে কি? একদম কিন্তু সেই বেসিক কনসেপ্ট থেকে আসছে। তাহলে এটাই ভাবে এলো। তাহলে আমরা এখানে খুব ইজিলি মুখে মুখে, তাহলে এবারে কী করবো? তাহলে কনসেপ্টটা বুঝতে পারলে এবার দেখো কী করবো। তাহলে আমাদের আলফার ভ্যালু কত? 2। এখানে আমাদের তাহলে আমাদের কি সমীকরণটা হচ্ছে, এইখানে আমরা আলফার বিটার ভ্যালু বসিয়ে দেবো। তাহলে আলফার ভ্যালু আমাদের কত? না 2। বিটার ভ্যালু আমাদের কত? না -3। এই যে আলফা 2 বিটা -3। এবার তুমি এখানে বসিয়ে দাও, তাহলে কত হবে? না x² মাইনাস আলফা ভ্যালু 2 -3 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু -3 ইকুয়াল টু 0। তাহলে এটা কত হচ্ছে? না x², এটা হচ্ছে কত? -1, তাহলে x² মাইনাস মাইনাসে প্লাস এক্স -6 ইকুয়াল টু 0। তাহলে এটা কি আমাদের দ্বিঘাত সমীকরণ বেরিয়ে গেল? বুঝতে পারলে কিনা বলো? x² প্লাস এক্স মাইনাস 6। তাহলে এই হচ্ছে ব্যাপার। মানে কনসেপ্টটা ভালো করে বারবার তো বলছি, কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার থাকে, যে কোনো কোশ্চেন খুব ইজিলি সলভ করতে পারবে, সেটা যেই কোশ্চেন দিক। এবং এই কোশ্চেনটা দিয়ে হচ্ছে, দেখো লেখা আছে 2018, এমই মানে হচ্ছে মাধ্যমিক এক্সামিনেশন 2018-তে দিয়েছে। এই কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন, ভালো করে দেখলে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দিই। আচ্ছা দেখো এখানে কি আছে, এই কোশ্চেনটা দেখো লেখা আছে মাধ্যমিক এক্সামিনেশন 2019, এবং এইরকম কোশ্চেন একটু আগে করলাম। দেখো যেটা হচ্ছে কি, যে অনুপাতের যে অঙ্কটা করছিলাম, যে কে ধরে নেওয়া, এখানে দেখো বাই আছে। দেখো a/b, এটা অনুপাত। এই জিনিসটাকে যদি আমরা বাই আকারে লিখি, তার মানে ভগ্নাংশ, তার মানে আমরা কী লিখবো? a/b। তার মানে কি, এই জিনিসটা আর এই জিনিসটা দুটো কিন্তু একই জিনিস। তার মানে কি, এইটা আর আগের অঙ্কটা একই জিনিস। তাহলে আমরা কী করে লিখবো? দেখো যেটা দেওয়া আছে, আবার ভালো করে খেয়াল করে দেখো, a/2 b/3 c/4 ইকুয়াল টু এত হলে পি এর মান কত? তারপরে আমার প্রথম কাজ কী হবে? না যেটা দেওয়া আছে সেটা আমাকে লেখা। তাহলে কি, সেটা আমাকে লেখা যে a/2 b/3 ইকুয়াল টু c/4 ইকুয়াল টু 2a মাইনাস 3b প্লাস 4x বাই পি, এটা দেওয়া আছে। তাহলে আমরা বারবার ধরে বলবো, দেখো এই অঙ্ক তোমরা কিন্তু ক্লাস 9-এও করেছো, যে অনেকগুলো ইকুয়াল, একটা দুটো তিনটে। দেখো একটা ইকুয়াল, দুটো ইকুয়াল, তিনটে ইকুয়াল। 9-এ করেছিলে দেখবে দুটো ইকুয়াল, একটা ইকুয়াল। কোথায় শিখেছো? না সূচকে। কী শিখেছিলে? যেরকম অনেকগুলো ইকুয়াল থাকলে আমরা কী ধরে নেবো? না আমরা ধরে নেবো ইকুয়াল টু কে। কে নট ইকুয়াল টু 0 বলতে পারো, 0 তো হবে না, নট ইকুয়াল টু 0 ধরে নিলাম। ধরি, তাহলে আমরা কী করলাম? না একটা কে 0 ধরে, একটা কে ধরে নিলাম, যে কোনো একটা কনস্ট্যান্ট কে। তুমি এল ধরতে পারো, এম ধরতে পারো, কে ধরবে। তাহলে কী হবে? জেনারেল সমস্ত অঙ্ক একই রকম হবে, তুমি যে কোনো কিছু ধরতে পারো। কিন্তু তোমরা আসলে যখন বিভিন্ন ভ্যালু ধরা পর নিজেরাই পাজল হয়ে যাবে। তাই জন্য কি সবসময় এমন ভ্যালু ধরবে যাতে তোমাদের অসুবিধা না হয়। তাহলে কে ধরলাম আমরা। এরপরে কী আছে দেখো, তাহলে ইকুয়াল টু কে হয়, তাহলে আমরা কী লিখতে পারি ইন্ডিভিজুয়ালি? তাহলে a/2 ইকুয়াল টু কে। দেখো এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু কে। তার মানে কী বলতে চাইছে, ভালো করে দেখো, রামের ভাই শ্যাম, শ্যামের ভাই যদু, যদুর ভাই মধু, মধুর ভাই আবার বললাম আমি বিজয়। তাহলে মানে কি, এরা প্রত্যেকে তো সবাই সমান, মানে প্রত্যেকে ভাই। তাহলে কি রামের ভাই
বিজয়, শ্যামেরও ভাই বিজয়, যদুরও ভাই বিজয়, মধুর ভাই বিজয়। তার মানে কি লিখলাম, a/2 ইকুয়াল টু কে, b/3 ইকুয়াল টু কে, c/4 ইকুয়াল টু কে, আর বাদ বাকিটা কি বলো, 2a মাইনাস, আচ্ছা এখানে একটা ভুল আছে, এটা এক্স হবে না, এটা হচ্ছে তোমার সি হবে, এখানে এক্স হবে না, সি হবে, 2a মাইনাস 3b প্লাস 4c বাই পি ইকুয়াল টু কে। আচ্ছা ভালো করে খেয়াল করে দেখো, তাহলে আমরা কি এর ভ্যালু, বি এর ভ্যালু, তাহলে এর ভ্যালু কত না, এর ভ্যালু 2k, বি এর ভ্যালু কত না 3k, আর সি এর ভ্যালু কত না 4k। তাহলে এ বি সি তিনটে ভ্যালু বেরোলো। এবারে কি করব, এই এ বি সি এর ভ্যালু যদি আমরা এখানে পুট করে দিই, তাহলে দেখো পি এখানে আছে, তাহলে এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে কি করব, পি এর ভ্যালু বের করার জন্য, তাহলে এখানে পুট করে দেবো। তাহলে কত, এর ভ্যালু কত, এর ভ্যালু 2k, তাহলে 2 ইন্টু 2 মানে 4k মাইনাস 3b, তাহলে 3 ইন্টু বি, বি এর ভ্যালু কত 3k, তার মানে কত 9k প্লাস 4c মানে 4 ইন্টু 4k, তাহলে 16k বাই পি ইকুয়াল টু কে দেওয়া আছে, এই যে কে দেওয়া আছে। তাহলে দেখো 4k আর 16k যেটা প্লাস আছে, তাহলে সেগুলোকে প্লাস করবো। 4 আর 16 মানে কি 20k, 20 থেকে 9 যদি আমরা মাইনাস করে দিই, তাহলে কত বেরোচ্ছে বলো, বা 11k বাই পি ইকুয়াল টু কে। এবার দেখো ইকুয়াল সাইনের বোথ সাইডে, ইকুয়াল সাইন, তার লেফট সাইড আর রাইট সাইডে যদি সেম জিনিস থাকে, তাহলে কে কেটে গেল। তাহলে কত হচ্ছে, এ দেখো কেটে আবার এখানে জিরো বসিয়ে দেবো না, কেটে দেওয়া মানে 1, তাহলে পি ইকুয়াল টু, দেখো পি আছে কোনাকুনি গুণ, আবার ভগ্নাংশ সেই একই জিনিস, ভগ্নাংশ তাহলে আবার কোনাকুনি গুণ, দেখো এই যে ভগ্নাংশ আছে কোনাকুনি গুণ, এই যে 2 ইন্টু কে গুণ হয়ে গেল, ঠিক সেরকমই পি ইকুয়াল টু তাহলে 11। তাহলে এটা হলো আমাদের কি না আনসার, পি ইকুয়াল টু, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার, আজকে 4-5টা কোশ্চেন আমরা আলোচনা করলাম, এবং এই 4-5টা কোশ্চেন মানে যে 4-5টা কোশ্চেন, এরকম কিন্তু অনেক শর্ট কোশ্চেন দেখেছো যে প্রত্যেকটা মাধ্যমিকে আসা কোশ্চেন, মাধ্যমিকে এরকম ধরনের কোশ্চেন আসে। যদি তুমি ভালো করে কনসেপ্ট মানে ব্যাপারটাকে বোঝো, তাহলে কিন্তু বিভিন্ন রকমের এরকম ধরনের যেরকম রকমের শর্ট কোশ্চেন এই হোক তুমি করতে পারো। তো আস্তে আস্তে আজকে এরকম টাইপের কোশ্চেন নিয়ে করলাম, পরিমিতির শর্ট কোশ্চেন আস্তে আস্তে, মানে আমি শর্ট কোশ্চেন মেনলি ভালো করে, শর্ট কোশ্চেন অনেকের উইকনেস থাকে, তো সেই শর্ট কোশ্চেনগুলো একটু ভালো বেশি বেশি করে করবো, বড় কোশ্চেন আস্তে আস্তে করবো। তো তোমাদের এরপরও যদি কোনো টপিকে বা কোনো জায়গায় যদি হচ্ছে বুঝতে পারলে না বা ইয়ে করলে না, সেটা কমেন্ট করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু ভালো করে দেখো। এবং বারবার ধরে বলছি যে ম্যাথস কিন্তু প্র্যাকটিসের জিনিস, বেশি না, তুমি বাড়িতে পার ডে 5টা করে ম্যাথস করো, বেশি ম্যাথস করার দরকার নেই যে তুমি সারাদিন অঙ্ক করছো, ঘন্টার পর ঘন্টা অঙ্ক করতে হবে তোমাকে, তাও না, তুমি পার ডে 5টা করে অঙ্ক করো, দেখবে তুমি লেটার পাবে, মাস্ট কিছু করে লেটারও পাবে, এবং 11-এর সায়েন্সও পড়তে পারবে, কারণ 11-এর সায়েন্সে পড়ার জন্য কিন্তু ম্যাথসটা খুব জরুরি, ঠিক আছে।